হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেল এবং প্রোফাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। সেদিন দাদার বিয়ের দিন সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবতীয় যা সমস্ত কাজ, স্নান, এই সমস্ত কিছু শেষ করে ফ্রেশ হয়ে ভালোভাবে রেডি হব বলে চলে এসেছিলাম একটা রুমে। নিজেই একাই ছিলাম তখন তো ভাবিনি যে এতটা হেকটিক হয়ে যাবে। এই দেখো, তারপর সবাই মিলে চলে এসেছে আমাকে ডিস্টার্ব করার জন্য। আর আমি এখানে প্রথমেই চুলটাকে কার্ল করে নিয়ে তারপরে শাড়িটাকে পরে নিয়েছিলাম, আর শাড়িটাকে এখানে মায়ের মতন একটু অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম যাতে করে আমার কাজটা একটু সুবিধা হয়। তারপরে আমি একটু রেডি হব বলে নিজেকে একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। কিছুই না, খুব অল্পভাবেই নিজেকে সিম্পল ওয়েতেই সেদিনকে রেডি করেছিলাম, কেননা খুব একটা হেভি মেকআপ আমি কোনো দিনই করি না আর ক্যারিও করতে পারি না। তো সেই জন্য সকালের রোজকার রুটিনের মতন আমি এখানে একটু নিজের মতন করে টোনার আর সিরাম অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর ময়শ্চারাইজারটাও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ খুব অল্প পরিমাণে আমি একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো সেটাকে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। খুব ভালো মেকআপ করতেও আমি জানি না, আর খুব ভালো মেকআপ আমি ক্যারিও করতে পারি না। আমার খুব সিম্পল একটু সাজগোজ হবে, তো সেটাই আমার পছন্দ হয়। তারপর আমি এখানে আইব্রোটা সেট করে নিচ্ছি। তোমরা ভাববে যে খুব সিম্পল ওয়েতে হয়তো সাজগোজটা কমপ্লিট করছি, কিন্তু আমি এরকম সিম্পল থাকতেই ভালোবাসি। তারপরে এই লিপস্টিকটা হচ্ছে আমার খুবই প্রিয়, কেননা এই আমাদের যে কোনো মানুষের এক টুকরো হাসি আমাদের সব কিছু, তাই না বলো? একটু হাসি দিলেই আমরা সব কিছুই যেন অনেক প্রবলেমকে সলভ করে নিতে পারি। তো সেই জন্য এই হাসিটাকে রঙিন করার জন্যই আমি লিপস্টিকটা পরে নিয়েছিলাম। তারপর আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লিপস্টিকটা না আমার সাজগোজের মধ্যে সবথেকে মানে পছন্দের জিনিস বলতে পারো, কেননা আমি যখন স্কুলে যাই তখনও একটুখানি লিপস্টিক আমি অ্যাপ্লাই করি, আর অন্য কোনো সাজগোজ আমি তেমন করি না। তারপর এখানে আমি আস্তে আস্তে ইয়াররিং এবং ব্যাঙ্গেলগুলোকে পরে নিচ্ছিলাম শাড়ির সাথে ম্যাচিং করেই। আমি এটা মিশো থেকে কিনেছিলাম ওই ইয়াররিংটা। আর এখানে একটা গোল্ডের চোকার পরছি মায়ের। তো এটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার কিভাবে পরবো, বা নিজে নিজে অ্যাডজাস্ট করতেও পারছিলাম না। তো সেই সময় আমাকে বিদিশা একটু হেল্প করেছিল, এই বেলটা ও আমাকে দিতে এসেছিলো সেই সময়। তো আমি বললাম আমার এই চোকারটা একটু অ্যাডজাস্ট করে দে, তো ওই আমাকে একটু হেল্প করছিল। আর পাশে দাঁড়িয়ে আছে দেখছো ঝিলিক, ও কিন্তু আমার কাছে সাজবে বলে ওয়েট করছে। আমি ওকে বেস মেকআপটা করেই দিয়েছিলাম, তারপর ওকে বললাম তুই একটু ওয়েট কর, আমি একটু রেডি হয়ে নিই, তারপর তোকে আমি রেডি করব। তো এইভাবেই মোটামুটিভাবে রেডি হয়েছিলাম, আর বিশেষ কিছু আমি অ্যাপ্লাই করিনি সেদিন ফেসের মধ্যে। তারপর লাস্টে এখানে একটা জারবেরা অ্যাপ্লাই করে নিলাম। ফুলটা যেন আমাদের এই সাজগোজটাকে আরও কোথাও এনহ্যান্স করে দেয়, তাই না বলো? তো এটাই হচ্ছে আমার ফাইনাল আউটফিট। আমি সেদিন দাদার গায়ে হলুদের জন্য এইভাবেই রেডি হয়েছিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এইভাবে সিম্পল ওয়েতে আমি সাজগোজটা যে কমপ্লিট করেছিলাম তাতে আমাকে কেমন লাগছে, বা আমাকে এই মেকআপটাতে মানাচ্ছে কি না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো পার্টে। ততক্ষণ আমার এই পেজটা ফলো করে রেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো, টাটা।